হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি তো অনেক ভালো আছি। আর এই সময় যে ভিডিওটা করছি, তোমরা ভাবতেই পারো এইটা হয়তো সন্ধেবেলা কিংবা রাত্রির বেলা, কিন্তু এটা সন্ধেবেলা নয় রাত্রির বেলা, এটা অনেক ভোরবেলা, তাও 4:30 থেকে 4:45টার মধ্যের টাইমটা। তো ভাবতেই পারো দুজন মিলে এই বাইকে করে এত বৃষ্টির মধ্যে যাচ্ছিটা কোথায়। অবশ্যই বলবো আমি, তার জন্য কিন্তু সবার আগে পুরো ভিডিওটাকে দেখতে হবে। তো তোমরা ভিডিও দেখো আর আমি বলতে থাকি। তো চলো স্টার্ট করা যাক। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল দুজনের যে না, মায়াপুরে যাব। তো দুজনের কাজের চাপে হয়ে উঠছিল না, টাইম বের করতে পারছিলাম না। তো যাই হোক করে দুজন টাইম বের করে আমরা বেরিয়ে পড়েছি। তো আর আমাদের আজকের দিনটাই এতটাই বৃষ্টি হচ্ছে যে আমাদেরকে মাঝে মাঝে থেমে থেমে যেতে হচ্ছে। তো দেখো এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাট কিছুটা দূরে গিয়ে আমাদের দাঁড়াতে হয়েছে। আমি তখন আর ভিডিও করিনি, এত জোরে বৃষ্টি এসে গেছে। তো কথা বলতে বলতে যেটা বলার, আমার সত্যি বলতে আমার লাইফে এই বাইকে করে লং ড্রাইভ এটা ফার্স্ট টাইম। আর অবিনাশেরও কিন্তু ফার্স্ট টাইম। দুজন মিলে বেরিয়ে পড়েছি মনে সাহস নিয়ে। বাট বেরোনোর পর কোনো ভয় লাগেনি, পুরো সোজা রাস্তা। ম্যাপ লাগানো হলো। এইটা বারাসাত এরিয়া, তো এখান থেকে বারাসাত অব্দি চিনি, তো এরপর থেকে তো আর চিনি না, কারণ আমাদের ফার্স্ট টাইম মায়াপুর এই গাড়ি নিয়ে। তো ওই কারণে ম্যাপটা লাগানো হয়েছে, ওই ম্যাপটা দেখেই যাওয়া হবে। বাট বারাসাত মধ্যমগ্রামের পরে একটা ওয়ান ওয়ে আছে। এতটা খারাপ রাস্তা, এতটা খারাপ যে আমাদের অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচেছি, এরকম ব্যাপার। তো যাই হোক, ভগবানের কৃপা, রাধা মাধবের কৃপায় কোনো প্রবলেম হয়নি। বাট সিরিয়াসলি ওই টাইমটা খুব ভয় লেগে গেছে। তো পুরো রাস্তাটা ভিডিও করিনি, কারণ ও খুব স্পিডে চালিয়েছে। তো আর রাস্তার মধ্যে ভিডিও করতে পারিনি, ভিডিও করার সাহস হয়নি, কারণ এত ফোনটা মনে হচ্ছিলো উড়ে যাবে। তো ওই কারণে আর ফোন রেখে দিয়েছিলাম। তো দেখতেই পেলে সামনে বোর্ড রয়েছে শ্রীধাম মায়াপুর বলে, ওয়েলকাম বলে। তো ওইটা দেখে আমার মনে শান্তি লাগলো যে না, আমরা পৌঁছে গেছি মায়াপুর গ্রাম এটা। তো আমরা 7:45 নাগাদ আমরা ঢুকে গেছি, যেটা ভেবেছিলাম সেটা সেই টাইমের মধ্যে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। আর মায়াপুর আসার মেন রিজন হচ্ছে যে রাধা অষ্টমী। রাধা অষ্টমীতে অনেক অনেক মজা হয় মায়াপুরে, আর ওর জন্যই আমার আসা। রাধা রানীকে দেখা, আমার মাধবকে দেখা জন্য আমি সিরিয়াসলি ব্যাকুল হয়ে আছি কখন দেখব। তো যাই হোক, এখান থেকে যেতে যেতে কিছুটা গেলেই না, এই যে মাঠটা আছে, এই মাঠ থেকে কিন্তু মায়াপুরের মন্দিরের তোমার চূড়াটা দেখা যাচ্ছে। আমি ভিডিও করার চেষ্টা করেছিলাম, বাট হয়নি, ওর জন্য আমরা বেরিয়ে গেছিলাম। তো তার মধ্যে আমি একটু নিজের ভিডিও বানিয়ে নিয়েছি যে এতক্ষণ বাদে নিজের ভিডিওটা করা যাবে, কারণ এটা গ্রামের রাস্তার মধ্যে। ফাইনালি দেখো সামনে মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরের। ওয়ার্ল্ড লার্জ টেম্পল, এশিয়ার মধ্যে সব থেকে বড় একটা মন্দির, শ্রীধাম মায়াপুর, মায়ানগরীতে এসেছি আমরা। তো সিরিয়াসলি ওনার ইচ্ছা না থাকলে হয়তো আসতে পারতাম না, কারণ অনেক দিন থেকে আসার চেষ্টা করছিলাম, আসতে পারিনি। আমার কানাজি, আমার রাধারানীজির ইচ্ছা না থাকলে হয়তো আসতে পারতাম না, কারণ ভগবানের ইচ্ছা না থাকলে তার স্থানে যাওয়াটা অসম্ভব। আমার যদি লাখ লাখ পয়সা থাকে তাও কিন্তু ভগবানের দর্শন করা যায় না। তো যাই হোক, আমরা চলে এসেছি। এই যে আমাদের বাইক পার্কিং করেছি, এটা মন্দিরের ভিতরে। আমাদের থাকার ইচ্ছা ছিল আমার স্কনের মধ্যেই। তো রাধাষ্টমীর কারণে অনেক ভক্তরা বুক করে ফেলেছে, একটা ভবনও ফাঁকা ছিল না। তো একটা এখানে ইনফরমেশান দিতে পারি তোমাদের জন্য,
তোমাদের উপকার হবে। তোমরা যদি আসো, হয়তো অনেক ভিডিওতেই শুনেছো, তাও আমি আরেকবার বলে দিই, তোমরা যদি আসো, যদি কিছুদিন আগে মানে একটু আগে আগে এসে যদি বুক করো বা অনলাইন বুক করতে পারো তাহলে খুব ভালো হয়। কারণ এখানে 100 টাকা থেকে তোমার 2000 টাকার মধ্যে তুমি থাকতে পারবে, মানে যার যেমন সামর্থ্য সে তেমন সামর্থ্যে থাকতে পারো। তো আমরা পাইনি বলে আমরা বাইরে হোটেল নিয়েছিলাম। এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, এই ডিস্টেন্সটার মধ্যেই আমরা নিয়েছিলাম। এখান থেকে হেঁটে যাওয়া যায়। বাইক রেখে আমরা দুপুরের খাবারের জন্য কুপন কাটতে গেছিলাম। তো কুপন কাটার পর গধা ভবনের আমরা কুপনটা কেটেছিলাম। তো গধা ভবনের কুপনের মানে একটু দামটা একটু বেশি, তো তার মধ্যে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো করে নেওয়ার পর এই যে ভোগ করতে চলে এসেছি, 1টা বাজে, 1টার সময় আমাদের ভোগ দেয়। ভোগের মধ্যে ছিল পনির, ছিল পটল, ছিল বেগুনি, ছিল রুটি, ছিল পায়েস ছিল। ভোগের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, ভোগ সবসময় অমৃতই লাগে, আর সত্যি অমৃতর মতোই লেগেছে খেতে। খুব খিদেও পেয়েছিল। তো সব ভিডিও আমি দিতে পারলাম না, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেবো। তো বাই।